হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কোয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ভিডিওতে আমরা ক্লাস 10-এর পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত বিষয়ের কোষে দেখি 5.3 এর 5 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা 6 দাগ থেকে শুরু করব। কেমন? তা 6 দাগে আমরা দেখতে পাচ্ছি যে m বাই a সমান n বাই a হয়, তবে দেখাই যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান am প্লাস bn হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, m বাই a সমান n বাই b দেওয়া আছে। তা আমরা ধরি যে m বাই a সমান n বাই b সমান k। ঠিক আছে, যেখানে k নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি m সমান a কে। ঠিক একইভাবে n সমান আমরা কি পাচ্ছি, b কে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো। এবার আমরা m আর n এর মানটা বসিয়ে দেবো। তা দেখো m এর মান কি ছিল, m এর মান ছিল a কে, তাহলে a কে হোল স্কোয়ার প্লাস n এর মান ছিল কি b কে, তাহলে b কে হোল স্কোয়ার। এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, আর এর পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার বসিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এটিকে ভাঙালে আমরা পাচ্ছি a স্কোয়ার কে স্কোয়ার প্লাস b স্কোয়ার কে স্কোয়ার, আর এদিকে যা ছিল তাই, অর্থাৎ a স্কোয়ার b স্কোয়ার। এবার দেখো বন্ধুরা, এখান থেকে কি কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমরা কি পাচ্ছি কে স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার। এটি আমরা বাম পক্ষ পেলাম। এবার ডান পক্ষ কি ছিল, দেখো ডান পক্ষে ছিল am প্লাস bn এর হোল স্কোয়ার। এবার এখানে m আর n এর মান আমরা বসিয়ে দিই। তা দেখো a ইন্টু m এর মান কি ছিল a কে, যোগ b ইন্টু n এর মান ছিল b কে, তার হোল স্কোয়ার, বা a স্কোয়ার কে প্লাস b স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার দুটো থেকে কি কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে। তা কে যদি ব্র্যাকেটের বাইরে আসে তাহলে কে এর পাওয়ার কত হবে, যেহেতু এখানে স্কোয়ার দেখতে পাচ্ছি অতএব কে এর পাওয়ারও আমাদের 2 আসবে। অতএব আমরা পাবো কে স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। অতএব কি হলো, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। এখানে প্রুফড। এবার দুদাগেরটা লক্ষ্য করো, দুদাগে আমরা দেখতে পাচ্ছি যে a বাই বি সমান এক্স বাই ওয়াই হয়, তবে দেখাই যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউ সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউ। ঠিক আছে, তো দেখো বলে দেওয়া আছে a বাই বি সমান এক্স বাই ওয়াই। তো এখান থেকে আমরা একান্ত প্রক্রিয়ায় কী পাচ্ছি, দেখো বা a বাই এক্স সমান b বাই ওয়াই। এটা আমরা কি হিসাবে পেলাম, একান্তর প্রক্রিয়ায়। কেমন? তাহলে ধরো এখান থেকে আমরা ধরে নিই যে এ এক্স সমান বি ওয়াই সমান কে ধরে, যেখানে কে নট ইকুয়াল টু 0। অতএব আমরা পেলাম এ সমান এক্সকে আর বি সমান ওয়াইকে। কেমন? তবে দেখো যে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে আছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউ। তো এখানে আমরা এ আর বির মানটা বসিয়ে দিই। দেখো এর মান কি ছিল এক্স কে, প্লাস বি এর মান ছিল ওয়াই কে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এক্স কে হোল স্কোয়ার প্লাস ওয়াই কে হোল স্কোয়ার, আর এখানে কি ছিল এক্স কিউ ছিল। তবে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এক্স কে প্লাস ওয়াই কে, আর এটাকে ভাঙালে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে এক্স কিউব বসিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, যে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কে কমন যাচ্ছে, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই পাচ্ছি। আবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি, আর বাইরে এক্স কিউ আছে। অতএব আমরা পাচ্ছি, দেখো এই কে আর এই কে স্কোয়ার গুণ করলে আমরা পাবো কে কিউ। এক্স কিউটাকে আমরা আগে নিয়ে এলাম, আর এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটি আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউ। কেমন? তো দেখো এখানে যা আছে তাই বসিয়ে দিই। প্রথমে এক্সেরগুলো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তা এর মান কী ছিল, এক্সকে ছিল, তাহলে এখানে আমরা এক্সকে হোল কিউ বসিয়ে দিলাম। তবে এখান থেকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো কে কিউ এক্স কিউ, আর এদিকে যা ছিল তাই বসিয়ে দিলাম, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব আমরা দেখছি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অতএব এখানে আমরা এটা প্রমাণ করলাম। এবার 3 জায়গাটা লক্ষ্য করো, দেখতে পাচ্ছি আমরা এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়। তবে দেখাই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। ঠিক আছে, তা দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান কে ধরে। ঠিক আছে, কে নট ইকুয়াল টু 0। তবে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, অতএব এক্স সমান কি হচ্ছে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, ওয়াই সমান কি হবে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর এদিকে জেড সমান কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটির মান আমাদের 0 দেখাতে হবে। তা দেখো এটিতে আমরা এক্স ওয়াই জেডের জায়গায় মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি এল ইন্টু কে এল এম মাইনাস এন স্কোয়ার, এটি এক্সের মান, প্লাস এম ইন্টু ওয়াইয়ের মান কি কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, এন ইন্টু জেডের মান কি, জেডের মান হচ্ছে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তা দেখো প্রতিটি পদ থেকে আমরা কে কমন নিতে পারি, তাহলে কে কমন নিলে কি হচ্ছে এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, এক্ষেত্রে আমরা পাচ্ছি এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, এক্ষেত্রে পাচ্ছি এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা যদি প্লেন গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার, কেমন, প্লাস এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম প্লাস এল এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এন, এটি আমরা পেলাম। তা দেখো বন্ধুরা এখানে এল স্কোয়ার এম আর এল স্কোয়ার এম কেটে গেল, এল এন স্কোয়ার আর এই এল এন স্কোয়ার কেটে গেল, এম স্কোয়ার এন কেটে গেল, অর্থাৎ আমরা পেলাম কে ইন্টু 0। তাই কে 0 দিয়ে গুণ করলে আমরা 0ই পাবো, তাই তো। তাহলে বন্ধুরা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেডের মান কত পেলাম, 0 পেলাম, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান আর হ্যান্ড সাইড প্রুফ। কেমন? এবার 4 দাগে একটা লক্ষ্য করো, 4 দাগে কি আছে যে এক্স বাই
বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি। এটি হয়, তবে আমাদের দেখাতে হবে যে বি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ মাইনাস বি মাইনাস সি। এটি সমান আমরা কে ধরি, যেখানে কে নট ইকাল টু 0। কেমন? তাহলে দেখো এখান থেকে আমরা এক্স এর মান কি পাচ্ছি, অতএব এক্স সমান কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, জেড সমান কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। এটির মান আমাদের 0 দেখাতে হবে, তাই এখানে এক্স ওয়াই জেডের মানটা আমরা বসিয়ে দিই। দেখো বি মাইনাস সি ইন্টু এক্সের মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ যোগ সি মাইনাস এ ছিল, বসিয়ে দিলাম। আর ওয়াইয়ের মান কি ছিল, ওয়াইয়ের মান ছিল কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি। এদিকে দেখো এ মাইনাস বি বসিয়ে দিলাম। আর জেডের মান কি ছিল, কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি এটি ছিল। তাহলে এখান থেকে আমরা যদি প্রতিটি পদের থেকে কে কমন নিই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো বি মাইনাস সি, এদিকে বি প্লাস সি মাইনাস এ। আর এখানে দেখো এখানে কি থাকছে, যে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এখানে থাকছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। কেমন? এবার আমরা প্লেন গুণ করে দেবো। তা দেখো কে ইন্টু বি দিয়ে গুণ করলে কি হচ্ছে, বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ বি। সি দিয়ে গুণ করলে কি পাচ্ছি, মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার, মাইনাস এ প্লাস এ সি। কেমন? এবার এইটা দেখো সি দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি, সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস বি সি, মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ সি প্লাস এ মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ প্লাস এ বি। এবার এ দিয়ে গুণ করবো, তাহলে কি পাচ্ছি, দেখো এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি, মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, মাইনাস এ প্লাস বিসি। কেমন? তাহলে এবার দেখো বন্ধুরা, এই বি স্কোয়ার আর এই মাইনাস বি স্কোয়ার কেটে গেল, এই প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, এই মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, এই মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। এদিকে দেখো এই এসি এই মাইনাস এসি কাটছে, এই যে প্লাস এসি মাইনাস এসি কাটছে, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, প্লাস এবি মাইনাস এবি কেটে গেল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রতিটি পদই কেটে গেল। তাহলে আমরা লিখতে পারি কি, কে ইন্টু 0। তা কে যদি 0 দিয়ে গুণ করা হয় আমরা কি পাবো, 0ই পাবো। অতএব আমরা কি পেলাম, যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। কেমন? তো এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে, যে এক্স ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এবার দেখো বন্ধুরা, আমরা কি করব, এই উভয় পদকে বর্গ করে দেব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেখাতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা প্রথমে উভয় পদে বর্গ করে দিই। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো বর্গ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এই পাশে এ প্লাস 2 এর স্কোয়ার, আর নিচে এ মাইনাস 2 এর স্কোয়ার। এখানে আমরা কি লিখব, উভয় পক্ষকে বর্গ করে পাই। কেমন? এবার দেখো এখানে থেকে যদি আমরা
যোগভাগ প্রক্রিয়ায় করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা যোগভাগ প্রক্রিয়া আগেই আলোচনা করেছিলাম। আর এক্ষেত্রে আমরা কি পাবো? দেখো এ প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, আর নিচে কি আসবে? এ মাইনাস 2 এর ওই এ প্লাস 2 এর হোল স্কোয়ার, উপরে কি হবে? এ প্লাস হবে এটা, আর নিচেটা হবে মাইনাস, অর্থাৎ এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এটি যদি আমরা ভাঙিয়ে দিই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, আর এটিকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙালে আমরা কি পাবো? প্লাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। ঠিক আছে, আর নিচে কি হবে? একই হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4। যেহেতু এখানে মাইনাস আছে, এরপর থেকে প্রতিটা চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 4 আমরা পাবো। তো দেখো এখানে আমরা 4a কেটে দিতে পারি, আর নিচে এ স্কোয়ার আর এই 4 কাটতে পারছি, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এখানে কি হচ্ছে? 2a স্কোয়ার আর 4 8 হচ্ছে, আর নিচে আমরা কি পাচ্ছি? দেখো 8a পাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস 4 বাই 8, 2 দিয়ে কাটলে আমরা কি পাবো? 4 পাবো, তাই তো? এবার দেখো বন্ধুরা, এটি যদি আমরা এবার উল্টে লিখি, অর্থাৎ আমাদের যেটি প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হবে? 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এটি তো আমাদের দেখাতে বলেছিল। তাহলে এটি আমরা কী প্রক্রিয়ায় পেলাম? এটি আমরা পেলাম বিপরীত প্রক্রিয়ায়। কেমন? তাহলে এটা আমাদের কি প্রমাণিত। তা বন্ধুরা, এটি আমরা এভাবেও প্রমাণ করতে পারি, অথবা আমরা এটা কে ধরেও প্রমাণ করতে পারি। সেক্ষেত্রে কেমন হবে একটু দেখে নাও। তা দেখো কি ছিল হচ্ছে এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2, তাই তো? তাহলে সেক্ষেত্রে এক্সের মান কি হবে? এক্সের মান হবে কে ইন্টু এ প্লাস 2, আর ওয়াইয়ের মান কি হবে? কে ইন্টু এ মাইনাস 2। এখানে লিখতে হবে কি, যেখানে কে নট ইকাল টু 0। কেমন? এবার আমরা দেখো এই যে লেফট হ্যান্ড সাইড আছে আমাদের, এই লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জায়গায় এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে দিলেই আমরা রাইট হ্যান্ড সাইডে যেটি আছে অর্থাৎ 4a বাই এ স্কোয়ার প্লাস 4 আমরা পেয়ে যাব। তো এটা তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে? এবার 6 দাগেটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে? 6 দাগে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান 8ab বাই এ প্লাস বি হলে আমাদের যে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a যোগ এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b মান বের করতে হবে, ঠিক আছে? তা দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? বা যদি আমরা কোনাকুনি গুণ করি, অর্থাৎ এক্স ইন্টু এ প্লাস বি সমান 8ab আমরা পাবো, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, এটির মান আমাদের বের করতে বলেছে। তা আমরা যদি প্লেন লসাগু করে দিই, আমরা কি পাচ্ছি? এক্স মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস 4b। তা এক্স মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস 4bর মধ্যে এক্স মাইনাস 4a কতবার যাবে? এক্স মাইনাস 4b বার, অর্থাৎ এই উপরের এক্স প্লাস 4a কে এক্স মাইনাস 4b তে গুণ করব, তাহলে আমরা পাবো এক্স প্লাস 4a ইন্টু এক্স মাইনাস 4b। প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। নিচে দেখো এক্স মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস 4bর মধ্যে এক্স মাইনাস 4b কবার যাবে? এক্স মাইনাস 4a বার। সেই এক্স মাইনাস 4a দিয়ে উপরের এই এক্স প্লাস 4b কে গুণ করব, ঠিক আছে? তাহলে দেখো এবার আমরা কি পাচ্ছি? উপরে এক্স দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি
এক্স স্কোয়ার মাইনাস 4bx প্লাস 4ax প্লাসে মাইনাসে মাইনাস 4, এই 4 4 16 এটি কেমন। আর এক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্লাস এক্স দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 4 দিয়ে বি দিয়ে গুণ করলে প্লাস 4bx প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16 ab কেমন। আর নিচে কি হচ্ছে দেখো, নিচে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস 4bx মাইনাস 4a দিয়ে গুণ করলে 4ax মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 ab। ঠিক আছে, তাহলে দেখো উপরে আমরা 4bx আর এই প্লাস 4bx কাটতে পারি, প্লাস 4ax মাইনাস 4ax আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, এই একটা এক্স স্কোয়ার এই একটা এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম 2x স্কোয়ার মাইনাস 16ab মাইনাস 16ab অর্থাৎ মাইনাস 32 ab আমরা পেলাম। আর নিচে আমরা কি পাচ্ছি দেখো, নিচে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এই দুটো থেকে কি কমন যাচ্ছে বন্ধুরা, এই দুটো থেকে মাইনাস 4x কমন যাচ্ছে, তাহলে আমরা 4x কমন নিলে কি পাচ্ছি, a প্লাস বি পাচ্ছি, একটু সাজিয়ে লিখলাম কেমন। আর কি ছিল, প্লাস 16 ab ছিল। এবার দেখো বন্ধুরা, এখান থেকে আমরা কি পাচ্ছি, উপর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 16 ab কেমন। আর নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস, তা দেখো বন্ধুরা এই যে এক্স ইন্টু এ প্লাস বি, এক্স ইন্টু এ প্লাস বির আমাদের মান কত বেরিয়েছিল, এক্স ইন্টু এ প্লাস বির মান বেরিয়েছিল 8ab। তাহলে এই জায়গাটায় আমরা এবার কি করব, 8ab বসিয়ে দেব, অর্থাৎ 4 ইন্টু 8ab। ঠিক আছে, প্লাস 16ab বসিয়ে দিলাম, উপরে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি আমরা, অর্থাৎ 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16ab। আর নিচে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4 8 32ab প্লাস 16ab। তাহলে দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16ab, নিচে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার, কি হয় বন্ধুরা 32ab থেকে 16ab বাদ গেলে আমরা 16ab পাবো। এবার উপরে এক্স স্কোয়ার মাইনাস 16ab, নিচের এক্স স্কোয়ার মাইনাস 16ab কেটে গেল, আমরা পেলাম 2। এই হয়ে গেল আমাদের উত্তর কেমন। তো এবার 7 দাগেরটা লক্ষ্য করো, সাথে একে আমরা দেখতে পাচ্ছি a বাই 3 b বাই 4 সমান c বাই 7 হলে আমাদের দেখাতে হবে a প্লাস বি প্লাস সি বাই সি সমান 2। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, a বাই 3 সমান b বাই 4 সমান c বাই 7 সমান কে ধরে, যেখানে কে নট ইকাল টু 0, তাই তো। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব a সমান আমরা পাবো 3k, b সমান আমরা পাবো 4k, আর c সমান আমরা পাবো 7k। তাহলে কি আছে লেফট হ্যান্ড সাইডে, দেখো লেফট হ্যান্ড সাইডে আছে a প্লাস বি প্লাস সি বাই সি। ঠিক আছে, এখানে এবিসির মান বসিয়ে দিই, এর মান কত 3k, বির মান 4k, সির মান 7k। তাহলে আমরা কি পাচ্ছি, উপরে যোগ করলে আমরা পাচ্ছি 14k বাই 7k, অর্থাৎ 14k কে 7k দিয়ে ভাগ করলে আমরা 2 পেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করা হয়ে গেল। এবার 2 দাগেরটা লক্ষ্য করো, 2 দাগে কি আছে, যে a বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ হলে আমাদের দেখাতে হবে যে a প্লাস বি প্লাস সি সমান 0, আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সমানও 0। ঠিক আছে, তাহলে সেই একইভাবে বন্ধুরা এটি সমান আমরা কে ধরে নেব, অতএব a বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ সমান
কে ধরে, যেখানে কি কে এর মান কখনোই শূন্য হতে পারে না। তবে আমরা এ সমান কি পাচ্ছি, এ সমান আমরা পাচ্ছি কে ইন্টু কিউ মাইনাস আর। বি সমান আমরা কি পাবো, বি সমান আমরা পাবো কে ইন্টু আর মাইনাস পি। সি সমান আমরা কি পাবো, কে ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার দেখো প্রথমে যেটা বলেছে প্রমাণ করতে, লেফট হ্যান্ড সাইড সমান এ প্লাস বি প্লাস সি এর মান শূন্য দেখাতে হবে। তা আমরা মানগুলি বসিয়ে দিই। এর মান আমরা কি পেয়েছি, কে ইন্টু কিউ মাইনাস আর। বির মান কি, কে ইন্টু আর মাইনাস পি। সি এর মান কি, কে ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, এর প্রতিটি থেকে যদি আমরা কি কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, এদিকে প্লাস পি মাইনাস কিউ। তা দেখো এই কিউ মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, অর্থাৎ আমরা পেলাম কে ইন্টু শূন্য। তাহলে কে কে যদি শূন্য দিয়ে গুণ করা হয় আমরা শূন্যই পাবো। একটি মান আমাদের দেখানো হয়ে গেল। ঠিক আছে, আবার কি ছিল দেখো, লেফট হ্যান্ড সাইড, ওটাতে কি ছিল, রাইট হ্যান্ড সাইড, তাই তো। রাইট হ্যান্ড সাইড কি ছিল দেখো, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। পি ইন্টু এর মান কি, কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু বির মান কত, কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু সি এর মান কি, কে ইন্টু পি মাইনাস কিউ। এবার দেখো আমরা যদি কে কমন নিই তাহলে কি পাচ্ছি, পাচ্ছি পি ইন্টু কিউ মাইনাস আর, এক্ষেত্রে পাচ্ছি কিউ ইন্টু আর মাইনাস পি, এক্ষেত্রে পাচ্ছি আর ইন্টু পি মাইনাস কিউ, তাই তো। এবার আমরা প্লেন গুণ করে দিই, তাহলে দেখো কে ইন্টু গুণ করলে কি পাবো, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর, তাই তো। এবার দেখো এই পি কিউ মাইনাস পি কিউ কেটে যাচ্ছে, মাইনাস পি আর প্লাস পি আর কেটে যাচ্ছে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, কে ইন্টু শূন্য, অর্থাৎ কে কে শূন্য দিয়ে গুণ করলে আমরা শূন্যই পাবো। তাহলে আমাদের এটির মান শূন্য দেখাতে বলেছিল, সেটি আমরা দেখিয়ে দিলাম। এবার 3 দাগেরটা লক্ষ্য করো, 3 দাগে কি বলে দেওয়া আছে যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখাতে হবে যে প্রতিটি অনুপাতের মান এক্স এর সমান। এইরকম ক্ষেত্রে আমরা সাধারণত অঙ্কগুলি সংযোজন প্রক্রিয়ায় করব। কিন্তু দেখো বন্ধুরা, আমাদের অনুপাতে যে মানটা দেখাতে বলেছে সেটি কি এক্স এর সমান, অর্থাৎ সেই পদে আমাদের ওয়াই নেই। তাহলে আমাদের উভয় পক্ষ থেকে ওয়াইকে বাদ দিতে হবে। তার জন্য আমরা কি করব, ওয়াইয়ের মানটা সমান করব। তো এখানে দেখতে পাচ্ছি বি ওয়াই আছে আর এখানে এ ওয়াই আছে, অর্থাৎ এটিকে আমরা এ দিয়ে গুণ করব এবং এটিকে আমরা বি দিয়ে গুণ করব। তাহলে আমরা এ বি ওয়াই, এক্ষেত্রে আমরা এ বি ওয়াই পাবো। তা শুধু তো এটিকে করলে হবে না, সম্পূর্ণ পদটিকেই আমাদের এ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, নিচে কি হচ্ছে এ স্কোয়ার, আর এদিকে বি দিয়ে গুণ করলে কি পাচ্ছি দেখো, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম সেটি আমরা লিখে নিই, যে প্রথম অনুপাতের উভয় পদকে এ ও দ্বিতীয় অনুপাতের উভয় পদকে বি দ্বারা গুণ। এবার আমরা কি করব বন্ধুরা, এবার আমরা সংযোজন প্রক্রিয়া করব। তা দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার সমান বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার সমান কী হবে, সংযোজন প্রক্রিয়ার উপরেরগুলো যোগ বাই নিচেরগুলো যোগ। এটা আমরা করেছিলাম। তাহলে উপরেরগুলো কী ছিল, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, আর নিচে কী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা পাবো।
তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই এবিওয়াই কেটে গেল, দুটো থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, অতএব আমরা কি পেলাম, এক্স পেলাম। ঠিক আছে, তো এটি তো আমাদের দেখাতে বলেছিল যে প্রতিটা অনুপাতের মান হচ্ছে এক্স, সেটা আমাদের দেখানো হয়ে গেল। তা বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজ জানলে বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।